গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা পুরোটাই স্পেশাল। তোমরা থাম্বনেল দেখেছো, তো থাম্বনেলে আমি বলেই দিয়েছি আজ কার জন্মদিন, তো নতুন করে আজ বলবো না। তো জন্মদিনটা আজ কীভাবে কাটলো বা কীভাবে দিনটা কাটালাম সেটা তোমরা দেখে নাও। তো বিছানাটা গোছানো হয়ে গেছে আমার। তো বিছানা গোছানোর পর শোকেসগুলো একটু মুছে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটাকেও মুছে নেব। আর রাত্রে যে কাঁচটা বিছানা হয়েছিল সেটা এবার আমি রোদে দিয়ে দেবো শুকনো হওয়ার জন্যে। তো রোদে টোদে দেওয়া হয়ে গেছে। এবার আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে গিয়েই দেখি রান্না বসানো হয়ে গেছে। তো কড়াই খুলে দেখি কড়াইয়ে শাক হচ্ছে। তো নিরামিষটা প্রথমে হয়ে গিয়েছিল মাদের জন্যে, তারপর কিন্তু আঁশ হয়েছিল। তো এখানে নিরামিষ শাক হচ্ছে। তো নিরামিষ রান্না পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই যে সকাল সকাল কাকিমা উঠেই কুকুর জন্যে পায়েস বসিয়ে দিয়েছিল, তাই পায়েসটাও কিন্তু সকাল সকাল হয়ে গিয়েছিল। আর বাঙালিদের একটা নিয়ম, সেটা হচ্ছে জন্মদিনই বলো বা কোনো অনুষ্ঠানই বলো, একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করা। তো সেটাই রেডি করা হচ্ছিল। বাটিতে পায়েস আর জল রেডি করে ধান দুব্বো রেডি করা হচ্ছিল। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে বার্থডে বয়, এরই আজকে জন্মদিন। তো এর জন্মদিন উপলক্ষে আমার এই ব্লগ ভিডিও করা। তো এই দেখো, तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनून, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानूं मैं, बस इतना ही। তো তোমরা দেখলে এতক্ষণ কাকিমা কিন্তু ঠাকুর ঘরে প্রণাম করলো আর ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি ঠাকুরকে দেখালো। কারণ এটা প্রত্যেক মায়েরাই দিয়ে থাকে, জানি না কে কে দেয়, তবে আমাদের বাড়িতে কিন্তু এই নিয়মটা আছে। আমি মাকেও দেখিয়েছি ওর জন্মদিনের দিন এইভাবে প্রদীপ জ্বালাতে, কাকিমাকেও দেখিয়েছি। তো এবার আমার মেয়ের জন্মদিন আসছে, তোর আমার মেয়ের জন্মদিনেও কিন্তু আমি প্রদীপ দেব। আর প্রদীপ দেখানোর পরপরই এই যে ধান দুব্বো রেডি করে রেখেছিল, সেটা কিন্তু ওর মা ওকে আশীর্বাদ করেছিল। আর এখন ওর বাবা ওকে আশীর্বাদ করছে। তো সবাই এক এক করে কিন্তু আশীর্বাদ করেছিল। আশীর্বাদ করার পর মুখে একটু পায়েস দিয়ে ওকে জল খাইয়েছিল। আর ও দেখো এত দুষ্টুমি করে, কিন্তু আর চুপচাপ বসেছিল। সবাই ওকে আশীর্বাদ করলো। আর শেষে আমার মেয়েও কিন্তু ওকে একটু দেখো ওকে পায়েস খাওয়াচ্ছে। আর ও তো খেতেই চায় না, আমার মেয়ের সাথে ওর তো একবারই হয় না। তবু আজকে ও মারপিট করেনি। তারপরে এই যে মা ওকে আশীর্বাদ করছে। সবাই কিন্তু ওকে এক এক করে আশীর্বাদ করেছিল, কিন্তু আমি ওকে আশীর্বাদ করতে পারিনি, কারণ আমাকে তো ব্লগ ভিডিও করার জন্য ফোনটা ধরতে হয়েছিল। আর তোমাদেরকে আগেই বলেছি নিরামিষ রান্নাটা আমার হয়ে গিয়েছিল, আগেই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো। রান্নাঘরে ঢোকার আগেই আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। মানে আমি কিন্তু নিরামিষ রান্নাটা করিনি, কাকিমাই নিরামিষ রান্নাটা করেছিল। তারপরে এই যে বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছিলো সবারই জন্য, শুধু মা আর বাবা পনির খেয়েছিল, আর বাকি সবার জন্যই খাসির মাংস আনা হয়েছিল। তো সবার আবদার আমার হাতে খাসির মাংস খাবে, তাই আমি কিন্তু খাসির মাংসটা রান্না করেছিলাম। আর রান্না টান্না শেষ হওয়ার পরপরই কিন্তু দুপুরও হয়ে গিয়েছিল, খাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তাই যার জন্মদিন তাকে তো আজকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতেই হবে। ওই জন্য ওর মা ওকে একটা ছোট্ট থালাতে দেখো ভাত, ভাজা, ডাল, তরকারি যাই করেছিল সেটাই কিন্তু ওকে সাজিয়ে দেওয়া হয়েছিল। তাই আমাকে একটু বলেছিল যে ছবি তোলার জন্য, তাই ওকে আমি ছবি তুলিয়ে দিয়ে আর আমি নিজের ব্লগ ভিডিওটাও করে নিয়েছিলাম। তো ব্লগ ভিডিওটা করছিলাম বলে কিন্তু আমার ছবিটা ওঠেনি ওদের পাশে, তো ওদের সবারই ছবি উঠেছিল। আর এই যে ও এখন খাবে আর ওর মা ওকে এখন খাইয়ে দেবে। কারণ প্রত্যেক মায়েরাই কিন্তু তার সন্তানের জন্মদিনেই সাজিয়ে গুছিয়ে খাওয়ানোর চেষ্টা করে, প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করে, কিন্তু এভাবে আয়োজন করা কিন্তু প্রত্যেকদিন সম্ভব হয় না। তাই জন্মদিনের দিনই সব মায়েরাই সব সন্তানদেরকে এভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে দেয়। আর তাছাড়া তো পেরে ওঠা যায় না, কারণ কাজের ঝামেলা, এটা ওটা কাজ থাকতেই চায়।
ও তো অন্য সময়তেই খায় না, তোর মা ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, ও তো খায়নি, ওর মায়ের সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়াটাই হয়েছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, সাবস্ক্রাইব করো, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি। আর ভিডিওটা কেমন হয়েছে আর আমাদের পুকুর জন্মদিনটা কেমন লাগলো আমাদেরকে একটু জানিও। ওকে, এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। বাই বাই।